সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখন বাইন্যান্স এক্সচেঞ্জ এবং বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটের দুইটা ইভেন্টের একটা মেগা ড্রপ এয়ারড্রপ শেয়ার করতে যাচ্ছি, যেটার নাম হচ্ছে কার্নাল দাও। এবং এই প্রজেক্টটা কিন্তু তাদের যে মেগা ড্রপটা সেটা আজকে থেকে স্টার্ট হয়েছে। 13 তারিখ বা 14 তারিখ সকাল পর্যন্ত এটা চলবে। তারপরেই 14 তারিখে টোকেনটা লিস্টিং হবে এবং লিস্টিং হওয়ার আগে কিন্তু আমাদের মাঝে কার্নাল যে টোকেনটা সেটা কিন্তু রেওয়ার্ডটা ডিস্ট্রিবিউশন করে দেবে এবং আমরা কিন্তু সেই টোকেনটা বাইন্যান্সে সেল করতে পারবো। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে আপনারা এখানে দুইটা কার্নাল দাও যে মেগা ড্রপ, এইটার যে দুইটা ইভেন্ট, এই দুইটাতে কিভাবে পার্টিসিপেট করবেন আমি একদম A to Z ক্লিয়ারলি আপনাদের দেখা দেবো। ঠিক আছে, দেখেন, আমরা যদি এই প্রজেক্টের বিস্তারিত সম্পর্কে জানতে যাই যে এদের টোটাল সাপ্লাই কত, কী পরিমাণ মার্কেটে এদের ইনিশিয়াল সার্কুলেটিং সাপ্লাই থাকবে, A to Z আমি আপনাদের একটু বেসিক ধারণা দিচ্ছি। ঠিক আছে, জাস্ট আপনারা কি করবেন, প্রথমত যে কাজটা আপনাদের করতে হবে, আপনারা সরাসরি বিনান্স এক্সচেঞ্জের ভিতরে আসবেন। আসার পর প্রোফাইলে ক্লিক করবেন, নিচে মোর সার্ভিস আছে অথবা এখানে দেখেন রিকমেন্ড মেগা ড্রপ অপশন আছে, এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন কার্নাল দাও অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে চলে আসবেন। আসার পরে দেখেন এখানে প্রজেক্ট ইনফোতে যদি আমরা যাই, প্রজেক্ট সম্পর্কে যে তথ্যগুলো আছে আমরা সেগুলো একটু এখান থেকে বিস্তারিত জানবো। আসার পরে এখান থেকে ডিটেলস রুলসে ক্লিক করলাম। করার পরে সরাসরি আপনার কিন্তু এদের টোটাল ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে এবং কখন থেকে তাদের কার্নাল মেগা ড্রপ পিরিয়ডটা স্টার্ট হবে, কখন শেষ হবে, কখন রেওয়ার্ড ডিস্ট্রিবিউশন করবে, সব কিছু এখানে ক্লিয়ারলিভাবে বলা আছে। অর্থাৎ 9 তারিখ আজকে থেকে এটা শুরু হয়েছে, আপনার 13 তারিখ 23:59 UTC টাইপ পর্যন্ত এটা থাকবে। ঠিক আছে, এবং আমাদের মাঝে কখন রেওয়ার্ড ডিস্ট্রিবিউশন করবে A to Z কিন্তু আপনারা নিচে বিস্তারিত দেখতে পারবেন। আপনি এখানে দুইটা উপায়ে এখান থেকে রেওয়ার্ড আর্ন করতে পারবেন। একটা হচ্ছে BNB লকের মাধ্যমে, আর একটা হচ্ছে আপনার বিনান্স ওয়েব3-র একটা কয়েন্স আছে, কয়েন্সটা কমপ্লিট করলে কিন্তু আপনি আর্ন করতে পারবেন। আপনি দেখেন এখানে যেহেতু বিনান্স এক্সচেঞ্জে BNB লক করে এই ইভেন্টটাতে পার্টিসিপেট করলে একটু রিস্ক থেকে যায়, কারণ অনেক সময় কিন্তু BNBর প্রাইসটা ওঠানামা করে। ঠিক আছে, এক্ষেত্রে তারপরে একটু রিস্ক নেবেন যদি আপনারা পারেন, অ্যাবিলিটি থাকে, কারণ কখন কোনটার থেকে কী পরিমাণ প্রফিট হবে সেটা কিন্তু বলা বড়ই কঠিন। ঠিক আছে, জাস্ট আর একটা ইভেন্ট হচ্ছে ওয়েব3 কয়েন্স পিরিয়ড, অর্থাৎ বিনান্স ওয়ালেট যে আছে সেই ওয়ালেটের একটা কয়েন্স আছে, সেখান থেকে কিন্তু আমরা কার্নাল টোকেনটা পাবো। যদি আমরা এখানে বিনান্স ওয়েব3 ওয়ালেটের ভিতরে এই পরিমাণ BNB নেব, প্রথমে স্টেপ 1 ট্রান্সফার 0.013 BNB, অথবা আপনার নিচে লেখা আছে 0.013 SBNB টু বিনান্স ওয়ালেট ইনক্লুড অ্যাস এস্টিমেটেড গ্যাস ফি অফ এত। অর্থাৎ বিনান্স ওয়েব3 ওয়ালেটের ভিতরে আপনি যদি 0.013 BNB নেন অথবা 0.013 SBNB নেন, নিলেই কিন্তু আপনার হয়ে যাবে। ওখান থেকে জাস্ট স্টেক করে দিলে আপনার কোয়েস্টটা কিন্তু কমপ্লিট হবে। স্টেক করতে আপনার 0.01 BNB লাগবে, আর 0.003 BNB আপনার গ্যাস ফি হিসেবে কাটবে। ঠিক আছে, অর্থাৎ টোটাল আপনার 0.013 BNB নিলে কিন্তু হয়ে যাবে। এখন বিষয় হচ্ছে আপনি বিনান্স ওয়েব3 ওয়ালেটের টাস্কটা কীভাবে কমপ্লিট করবেন আমি আপনাদের সেটাই দেখা দিচ্ছি। প্রথমত ওটা করার জন্য আপনার কী করতে হবে, বাইন্যান্সে আপনার হচ্ছে প্রথমত BNB কিনতে হবে, অর্থাৎ বাই করবেন কী পরিমাণ, আপনার হচ্ছে একটু আগে কিন্তু বললাম 0.013 এই পরিমাণ BNB কিনলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট এটা কেনার পরে আপনি সরাসরি বিনান্স এক্সচেঞ্জের ভিতরে চলে আসবেন, অ্যাসেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে অথবা সরাসরি আপনি কী করুন, বিনান্স যে ওয়েব3 ওয়ালেটটা আছে ওয়ালেটে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে সরাসরি আপনাকে কিন্তু বিনান্স ওয়েব3 ওয়ালেটের ভিতরে নিয়ে আসবে। আসার পরে এখানে কী করবেন, সরাসরি দেখেন আপনি রিসিভ অপশন পাবেন, সরাসরি রিসিভ অপশনে ক্লিক করে দিবেন, অথবা নিচে অ্যাসেট অপশন আছে এখানে ক্লিক করার পরে এই যে এখানে যে রিসিভ অপশনটা শো করবে এই রিসিভ অপশনে আপনারা ক্লিক করে দেবেন। ঠিক আছে, এখানে ক্লিক করে দেওয়ার পরে সরাসরি আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ আসবে এবং এখানে লেখা আছে রিসিভ টোকেন ফ্রম বাইন্যান্স এক্সচেঞ্জ, উপরে অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে সরাসরি বাইন্যান্স এক্সচেঞ্জ থেকে সরাসরি অ্যাড্রেসগুলো শো করাবে, অথবা এরকম আসবে জাস্ট এই যে আমি যে BNBটা কিনছি সেম আপনারা আরও কম কিনবেন, 0.013 BNB কিনবেন, আমার এখানে একটু বেশি কেনা আছে। জাস্ট BNBর উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু নেটওয়ার্ক শো করতেছে, আমরা কোন নেটওয়ার্কে BNBটা বিনান্স ওয়েব3 ওয়ালেটের ভিতরে নেবে সেটা হচ্ছে BNB স্মার্ট চেইন ওয়েব 20। জাস্ট নেটওয়ার্কটা সিলেক্ট করে দেবেন, নিচে কন্টিনিউ অপশন আছে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনার অটোমেটিক্যালি কিন্তু এখানে অ্যাড্রেসটা বসে যাবে এবং নেটওয়ার্কটা বসে যাবে। এখানে শুধুমাত্র আপনি অ্যামাউন্টটা বসিয়ে দিবেন, যেমন আমি এখানে অ্যামাউন্টটা বসিয়ে দিচ্ছি 0.013
আমি এই জায়গায় একটু বেশি দেবো, কারণ আমার কিন্তু আবার ফিউ কাটবে, ঠিক আছে। জাস্ট 5 দিয়ে দিলাম আমি, বা আর একটু বেশি দিলাম, 6 দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন নিচে উইথড্রল অপশন আছে, সরাসরি উইথড্রল অপশনে ক্লিক করে দেবেন। উইথড্রল অপশনে ক্লিক করে দিলে আপনার কিন্তু এরকম আসবে, কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন। $8.74 মতো কিন্তু বিএনবির যেটার প্রাইস আর কি। জাস্ট কনফার্ম অপশনে ক্লিক করে দিলাম। তারপরে সরাসরি আপনার বিনান্স ওয়েব3 ওয়ালেটের ভিতরে কিন্তু রেওয়ার্ডটা সরাসরি আপনার ডিপোজিটেড হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট একটু ওয়েট করবেন। দেখেন ফাইনালি কিন্তু আমার বিনান্স ওয়েব3 ওয়ালেটের ভিতরে বিএনবিটা চলে আসছে। এখন আপনি চাইলে এখান থেকে কিন্তু জয়েন হতে পারবেন তাদের ইভেন্টটাতে, অথবা আপনি সরাসরি বাইন্যান্স এক্সচেঞ্জ আছে, এক্সচেঞ্জ থেকেও কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবেন, ঠিক আছে। আমি সরাসরি বিনান্স এক্সচেঞ্জের ভিতরে গিয়ে ওখান থেকে আপনাদের পার্টিসিপেট করে দেখাচ্ছি। জাস্ট আমি আবার প্রোফাইলে ক্লিক করলাম, ক্লিক করার পরে মেগা ড্রপে ক্লিক করে দিলাম। তারপরে কার্নাল দাও ইভেন্টে ক্লিক করে দিলাম। তারপরে একটু স্ক্রল ডাউন করে নিচে দিকে চলে আসবেন। আমরা আগে প্রথমত বিনান্স ওয়েব3 ওয়ালেটের যে কয়েসটা আছে সেটা কমপ্লিট করবো। একদম নিচে দেখেন স্টার্ট কয়েস নামের একটা অপশন আছে, সরাসরি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম চলে আসবে। জাস্ট এখানে দেখেন নিচে ভেরিফাই স্টার্ট নাও অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট একটু ওয়েট করবেন। ওয়েবসাইটে আসার পরে এখানে দেখেন আপনার দুইটা অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে স্টেক ASBNB আর একটা হচ্ছে স্টেক BNB। আমরা কি করব, যেহেতু আমরা BNB স্টেক করব, সো আমরা স্টেক BNB অপশনে ক্লিক করব। এবং এখানে কিন্তু আবারও তারা বলে দিচ্ছে স্টেকে মিনিমাম 0.01 ASBNB অথবা 0.01 BNB, ঠিক আছে। জাস্ট সরাসরি এখানে কি করবেন, স্টেক BNB অপশনে ক্লিক করে দিবেন। স্টেক BNB অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে কিন্তু এরকম আসবে। জাস্ট এখানে প্রথমত যেই কাজটা করতে হবে, আপনার ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে। বিনান্স ওয়েব3 যে ওয়ালেট আছে সেটা কানেক্ট করে নেবেন। কানেক্ট ওয়ালেটে সরাসরি ক্লিক করে দিবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিলে এই যে এখানে দেখেন বিনান্স ওয়ালেট যে অপশনটা আছে বিনান্সের, সেখানে লোগোর উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার বিনান্স ওয়ালেটটা কিন্তু দেখেন সরাসরি এখানে কানেক্ট হয়ে যাবে। এখন কি করবেন, যেহেতু আমরা এখানে কি করব, আপনার হচ্ছে BNB, সো এখানে আমরা BNBটা বসিয়ে দেব, ঠিক আছে। ডিপোজিটে ক্লিক করে BNBটার মাঝখানে বসিয়ে দেবো, ম্যাক্সে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু অপশনটা আসছে 0.01 এই পরিমাণ BNB বসিয়ে দিবেন। দেওয়ার পরে দেখেন একদম কম অ্যামাউন্ট ইন USDT $5.51, ঠিক আছে। জাস্ট এখন কি করবেন, ডিপোজিট যে অপশন আছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আপনার ওয়ালেটের ভিতরে কিন্তু সরাসরি একটা কনফার্মেশন চলে যাবে এরকম। জাস্ট এখানে কি করবেন, আপনার দেখেন নিচে কনফার্ম অপশন আছে, কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এরকম আসবে, এখানে আপনার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে নেবেন। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে জাস্ট একটু ওয়েট করবেন। করলে ট্রানজ্যাকশন সাবমিটেড এবং নিচে টোকেন ডিপোজিটেড, এটা কিন্তু কানেক্ট কল সাকসেস, অর্থাৎ আপনার কিন্তু এখানে BNBটা স্টেক করা কমপ্লিট হয়ে গেল বা ডিপোজিট করা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এখন কি করবেন, সরাসরি আমরা পুনরায় আপনি চাইলে এটা কিন্তু ডিপোজিট উইথড্র করতে পারবেন। এই যে দেখেন এখানে উইথড্র অপশন আছে, উইথড্র অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন ব্যালেন্স 0.01 BNB ম্যাক্স করে দিবেন। তারপরে আপনি চাইলে কিন্তু এটা ইনস্ট্যান্টলি উইথড্র করে নিতে পারবেন, নো প্রবলেম, ঠিক আছে। জাস্ট এখান থেকে আমরা পুনরায় আবার কি করব, সরাসরি আমার যে বিনান্স এক্সচেঞ্জ আছে সেখানে চলে যাব। ব্যাগে আসার পরে দেখেন এখানে একটা অপশন পাবেন ভেরিফাই স্টার্ট নাও। স্টার্ট নাও ক্লিক করে আমরা কিন্তু ডিপোজিট কমপ্লিট করে ফেলাইছি। এখন কাজ হচ্ছে ভেরিফাই, সরাসরি ক্লিক করে দিবেন। ভেরিফাই ক্লিক করে দিলে টাস্ক কমপ্লিটেড। আমাদের কিন্তু বিনান্স ওয়েব3 ওয়ালেটের কার্নাল ধর যে ইভেন্টটা সেটা কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেল, এটাতে কিন্তু পার্টিসিপেন্টও কমপ্লিটেড, ঠিক আছে। এখন সরাসরি কী করবেন, এখানে আপনারা সরাসরি ব্যাগে চলে যাবেন। ব্যাগে আসার পরে এই যে এখানে কমপ্লিট ওয়েব3 কোয়েস আমাদের কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে, বাট এখানে দেখাচ্ছে নট ইয়েট কমপ্লিট, বাট তাতে সার্ভার ডাউন, দেখবেন অটোমেটিক্যালি এটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এখন জাস্ট বিনান্স এক্সচেঞ্জের যে মেগা ড্রপ ইভেন্ট এটাতেও পার্টিসিপেট করতে পারবেন, ঠিক আছে। জাস্ট দেখেন এটাতে পার্টিসিপেট করতে গেলে BNB লক করতে হবে এখানে। জাস্ট এই দেখেন আপনার তারা এখানে বলতেছে মাই রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন ইন 14 days, 4 দিন কিন্তু এটার সময় আছে, অর্থাৎ 14 তারিখে রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন করে দিবে। আপনার কত স্কোর আছে স্কোরগুলো কিন্তু এখানে দেখতে পারবেন। জাস্ট এটাতে পার্টিসিপেট করার জন্য যেই কাজটা করতে হবে, নিচে সাবস্ক্রাইব একটা অপশন পাবেন, সরাসরি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম আসবে। জাস্ট এখানে কি করবেন, আপনার কিন্তু BNBটা লক করতে হবে। আবারও বলতেছি ভাই, এটা একটু কিন্তু রিস্ক হয়ে যায়। আপনি এখানে চাইলে দেখেন ফ্লেক্সিবলে ক্লিক করে কিন্তু এটা লক করবেন, ঠিক আছে। আপনার তাছাড়া যদি যেগুলোতে ক্লিক করেন এই সময় পরে কিন্তু আপনার মেবি এটা আনলক হবে, সো এটা করবেন না। ফ্লেক্সিবলে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আপনি এখানে মিনিমাম
একদম কম বিএনবি দিয়েও কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবেন, যেমন 0.003 বিএনবি হলেও কিন্তু পার্টিসিপেট করতে পারবেন। জাস্ট এখানে ক্লিক করার পরে কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন। আমি সরাসরি কনফার্ম অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে জাস্ট দেখেন সাবস্ক্রিপশন সাকসেসফুলি, আমার কিন্তু এটাতে আমি জয়েন হয়ে গেলাম, ঠিক আছে। তারপরে আপনি এখান থেকে কী করেন, ব্যাগ অপশন প্রেস করে এখানে ব্যাগে যাবেন। আমি সরাসরি ব্যাগ অপশন প্রেস করে দিলাম। দেওয়ার পরে জাস্ট এখন আমাদের কাজ হচ্ছে এখানে আমরা একটু তাদের টোটাল সাপ্লাই এবং সার্কুলেটিং সাপ্লাই অর্থাৎ লিস্টিংয়ের সময় কী পরিমাণ টোকেন মার্কেটে অ্যাভেলেবেল থাকবে সেটা একটু দেখব, ঠিক আছে। সেটা দেখার জন্য প্রজেক্ট ইনফোতে গেলাম, যাওয়ার পরে ডিটেলস রুলসে গেলাম, যাওয়ার পরে সরাসরি আপনারা একদম নিচের দিকে চলে যাবেন। দেখেন এখানে তাদের টোকেনের নাম হচ্ছে কার্নাল। দাও কার্নাল টোকেন, ম্যাক্সিমাম টোকেন সাপ্লাই হচ্ছে 1 বিলিয়ন কার্নাল, টোটাল টোকেন সাপ্লাই 1 বিলিয়ন কার্নাল। এখানে মেগা ড্রপ টোকেন রেওয়ার্ডস দিবে তারা টোটাল 40 মিলিয়ন, অর্থাৎ টোটাল সাপ্লাইয়ের অনলি 4% টোকেন আপনাদের মেগা ড্রপ থেকে দেবে। আর হচ্ছে অ্যাডিশনাল 40 মিলিয়ন কার্নাল টোকেন, এটা হচ্ছে আপনার 6 মাসের জন্য। 6 মাস পরে অন্য একটা অন্য ইভেন্টগুলোতে তারা এই টোকেনগুলো ডিস্ট্রিবিউশন করবে। এবং মার্কেটে অ্যাভেলেবেল থাকবে কী পরিমাণ টোকেন দেখেন, অনলি 162 মিলিয়ন টোকেন কিন্তু আপনার সার্কুলেটিং সাপ্লাই, অর্থাৎ মার্কেটে যখন লিস্টিং হবে তখন কিন্তু এই পরিমাণ টোকেন থাকবে। অর্থাৎ টোটাল সাপ্লাইয়ের 16.23% টোকেন কিন্তু মার্কেটে লিস্টিংয়ের সময় থাকবে। সো আই হোপ দ্যাট ভালো কিছু হতে পারে, কারণ যেহেতু সার্কুলেটিং সাপ্লাই কম থাকবে। তারপরে ভাই আপনাদের ইচ্ছা, তবে বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটের যে ইভেন্টটা অবশ্যই এটাতে পার্টিসিপেট করবেন, কেউ মিস করবেন না। সো আই হোপ দ্যাট আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা অন করে দেবেন। আর একটা কথা হচ্ছে আজকে পার্টিসিপেট করলে 14 তারিখে লিস্টিং হওয়ার আগে আপনার রেওয়ার্ড বা টোকেনগুলো পেয়ে যাবেন এবং 14 তারিখই আপনি সেল করতে পারবেন, ঠিক আছে। সো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।